হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব রামগুপ্ত সম্পর্কে। গুপ্ত সম্রাটদের মধ্যে আরেকজন সম্রাট, এই গুপ্ত পিরিয়ড থেকে আরেকজন সম্রাট ছিলেন হচ্ছে রামগুপ্ত। তো কে ছিলেন তিনি, সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, বলা হয়েছে যে রামগুপ্ত যে সিংহাসন আরোহণ কাল রয়েছে বা তিনি যে সিংহাসনে বসলেন সেটা সম্পর্কে কিন্তু সঠিকভাবে কিছু কিন্তু জানা যায় না। অর্থাৎ তিনি কখন সিংহাসনে বসলেন, তার সিংহাসন আরোহণ কালটি কি রয়েছে সেটা নিয়ে কিন্তু সঠিকভাবে কিছু জানা যায় না। কি বলা হয়েছে, বিভিন্ন ঐতিহাসিকরা কি মনে করেন, রামগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র। তাহলে গুপ্ত সম্রাট যে ছিলেন সমুদ্রগুপ্ত, তিনি রামগুপ্ত ছিলেন হচ্ছে তারই পুত্র। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে, তখনও কিন্তু রামগুপ্ত সম্পর্কে বলেছিলাম যে রামগুপ্ত ছিলেন কিন্তু একজন খুবই দুর্বল গুপ্ত সম্রাট। তো এক্ষেত্রে কি বলা হয়েছে যে ঐতিহাসিকরা যে ছিলেন, বিভিন্ন ঐতিহাসিকরা তাদের মতামত থেকে বা তারা যে মত প্রকাশ করেছেন সেখান থেকে জানা যায় যে রামগুপ্ত ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের পুত্র এবং রামগুপ্ত ছিলেন কিন্তু একজন যে দুর্বল গুপ্ত সম্রাট। তাহলে এই যে দেবী চন্দ্রগুপ্তম যে নাটক রয়েছে বিশাখ দত্তের, সেখান থেকে কি জানা যায় যে রামগুপ্তের যে সিংহাসন লাভের পর তিনি ও তার রাজ্য কিন্তু যে শক শক্তি দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিল। অর্থাৎ রামগুপ্ত যখন সিংহাসন আরোহণ করলেন, রামগুপ্ত সহ তার রাজ্য কি হয়েছিল, শক শক্তিদের দ্বারা বা শকদের দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিল। এবং তারপরে কি হয়েছিল, এই যুদ্ধে কিন্তু সেই রামগুপ্ত কিন্তু পরাজিত হয়েছিলেন এবং তার যে রানী ছিল, মানে তার যে পত্নী ছিল ধ্রুব দেবীকে কি হয়েছিল, শক রাজাদের হাতে কিন্তু তিনি তুলে দিয়েছিলেন। তাহলে এই যে শকদের সঙ্গে তার যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে রামগুপ্ত কিন্তু পরাজিত হয়েছিলেন এবং তার যে রানী ছিল সেই রানীকে ছিলেন ধ্রুব দেবী। তো সেই ধ্রুব দেবীকে কিন্তু যে শক রাজার হাতে কিন্তু তুলে দিয়েছিলেন। তারপরে কি হলো, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু রামগুপ্তের ছোট ভাই চন্দ্রগুপ্ত। তিনি কি করেছিলেন, শক রাজাকে হত্যা করেন এবং ধ্রুব দেবীকে কিন্তু শক রাজার হাত থেকে তিনি কিন্তু উদ্ধার করেন। এবং আগের ক্লাসে চন্দ্রগুপ্ত সম্পর্কে বলেছিলাম, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে, যে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তই কিন্তু শকদের কিন্তু যে পরাজিত করেছিলেন এবং তাদেরকে পরাজিত করার পর তিনি কিন্তু শকারী উপাধিটিও কিন্তু গ্রহণ করেছিলেন। তারপরে কি বলেছে যে পরে তিনি কি করেন, রামগুপ্তকেই হত্যা করলেন। অর্থাৎ প্রথমে তিনি কি করলেন যে রামগুপ্ত যখন শকদের কাছে যুদ্ধে যখন হেরে গেলেন, তারপরে তার রানীকে যখন শক রাজাদের হাতে তুলে দিলেন, তারপরে কি হলো, এই যে সমস্ত যে ঘটনাটা ছিল বা এই যে একটা ঘটনার কথা বললাম, সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন। কে করলেন, রামগুপ্তের ছোট ভাই যে ছিলেন চন্দ্রগুপ্ত, তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন। তারপর তিনি কি করলেন, শক রাজাকে হত্যা করলেন এবং ধ্রুব দেবী যে ছিল সেই ধ্রুব দেবীকে কিন্তু শক রাজার হাত থেকে উদ্ধার করলেন। পরে তিনি কি করলেন, রামগুপ্তকেই তিনি হত্যা করে দিলেন এবং তার পত্নী যে ছিল ধ্রুব দেবীকে তিনি বিবাহ করেন এবং তিনি কিন্তু নিজেই সিংহাসনে বসে তার যে রাজকার্য ছিল সেটা কিন্তু দেখাশোনা করতেন। বিষয়টা আর একবার রিপিট করছি, এই যে রামগুপ্ত তার যে সিংহাসন আরোহণ কাল সম্পর্কে বা তার যে রাজত্বকাল সম্পর্কে, সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে এবং সেটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। কিন্তু এখানে বলা হয়েছে যে বিভিন্ন ঐতিহাসিকদের অনুমান থেকে মনে করা হয় যে এই রামগুপ্ত ছিলেন হচ্ছে গুপ্ত সম্রাট যে ছিলেন সমুদ্রগুপ্ত তার পুত্র। এছাড়াও কি বলা হয়েছে, রামগুপ্ত ছিলেন খুবই দুর্বল একজন গুপ্ত সম্রাট। তো তিনি যখন সিংহাসন আরোহণ করলেন, সেটা দেবী চন্দ্রগুপ্তম যে নাটক রয়েছে বিশাখ দত্তের, সেটা থেকে আর কি জানা যায় যে তিনি যখন সিংহাসন আরোহণ করলেন তখন তিনি সহ তার যে রাজ্য ছিল সেটা কিন্তু শকদের দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিল এবং এই রামগুপ্ত কিন্তু এই যুদ্ধে হেরে গিয়েছিল। হেরে যাওয়ার পর কি হয়েছিল, তার পত্নী যে ছিল ধ্রুব দেবীকে কিন্তু শক রাজার হাতে কিন্তু তুলে দিয়েছিলেন। তো এই যে একটা ঘটনা হয়েছিল বা এই যুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কে, যে রামগুপ্তের ছোট ভাই চন্দ্রগুপ্ত। তখন তিনি কি করলেন, শক রাজার হাত থেকে মানে শক রাজাকে হত্যা করলেন এবং শক রাজাদের হাত থেকে সেই রামগুপ্তের যে পত্নী ছিল ধ্রুব দেবীকে কিন্তু উদ্ধার করে আনেন এবং তারপর তিনি কি করলেন, যে রামগুপ্তকেই হত্যা করে দিলেন এবং তিনি কি করলেন, তার যে পত্নী ছিল ধ্রুব দেবীকে কিন্তু বিবাহ করলেন। তারপরে তিনি কিন্তু নিজেই তার সিংহাসনে বসলেন এবং সেখানে বসে তার যে রাজকার্য সেটা কিন্তু দেখাশোনা করলেন। তো রামগুপ্ত কে ছিলেন, এই নিয়ে আজকের ক্লাসটি এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে বলে রাখি, তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।